আমরা এখন মন্দিরের পিছন দিয়ে চলে যাচ্ছি। এই যে এখানে একটা লোটাসের আছে ফ্লাওয়ার, পিছনে একদম মাঠের ভিতর দিয়ে ছায়ড়াই করে চলে যাচ্ছি। আগে আমার বড়মশাই আর ছোটো মেয়ে বড় মেয়ে চলে গেছে। ওরা ওই রুম ভাড়া করার জন্য পুরো খুঁজে কোথাও পাচ্ছে না। গদাধর ভবন, অনেক কিছু ভবন ছিল, কোথাও পাচ্ছে না। আর পারলেও তো আমাদের হাই কোয়ালিটির মানুষদের জন্যই দিচ্ছে। আরে যারা এখান থেকে দীক্ষা নিয়েছে মনে হয় তাদেরই বেশি করে দিচ্ছে, কারণ ঘুরে এখানে একদম ঘর ভাড়া পাচ্ছি না। ওই জন্য একজন বলল যে তোমরা গৌরী মঠে চলে যাও, ওখানে তোমরা ঘর ভাড়া পেয়ে যাবে, এক রাতের জন্য ঘর ভাড়া। তাই ওরা আগে চলে গেছে, ঘর ওখানে ঠিক হয়ে গেছে, 2টো রুম। এখন আমাদের ফোন করে ডাকলো। আমরা সামনে মন্দির থেকে বেরিয়ে গাছের তলায় বসেছিলাম, ওখানে একটু খিচুড়ি খেলাম, দিয়ে এখন আমি, মা, দিদি চলে যাচ্ছি। মা তো হাঁটতে পারছে না। এই যে আমাদের গৌরী মঠের এই আশ্রমটা, এখানে এসছি, এখানে তোমরা আসতে পারো। এটা একদম পিছনের দিকে, যেখানে ফ্রিতে ভোগ খাওয়ানো হয়, সেই রাস্তা দিয়ে সোজা আসতে হবে। আর এখানে 200 টাকা করে ঘর ভাড়া, এক রাত করে, ভালো বেশ মোটামুটি থাকার জন্য। সেখানে ফ্রেশ হয়ে আবার আমরা খাওয়ার জন্য চলে এসেছি। 4 জন, আমি, দিদি, আমার ছোটো মেয়ে আর আমার বড়মশাই। বড় মেয়ে আর আমার বাবা মা খাবে না, ওরা ওখানে খিচুড়ি খেয়েছিল। যাওয়ার পথে সবাই লাইন দিয়ে আছে, জিজ্ঞাসা করলাম এখানে কি টোকন সিস্টেম? বললো যে না, টোকন না, এখানে ফ্রিতে খাওয়াচ্ছে। আর আমার অবস্থা খুবই খারাপ, গরম এত পড়েছে, দাঁড়িয়ে সেই আমরা 11:30 থেকে দাঁড়িয়েছি। বললো 11:30টায় গেট খুলবে। কোথায় লাইন দিয়ে আছি, আর বাবা ভালোই লাগছে না। আমার ছোটো মেয়ে আর আমার দিদি গেছে হালকা ফুলকা কিছু খাবার পাওয়ার জন্য, যে খাবার পায় কিনা ওদের জন্য নিয়ে যাবে। ওই সব বিকেলের দিকে এখন আমরা হেঁটে যাচ্ছি। গেট খুলে দিয়েছে, 12টা বেজে গেছে, তাই গেট খুলে দিচ্ছে। আমরা আস্তে করে এই যে ফ্রির খাবারের জন্য আমরা ঢুকে যাচ্ছি। আর এত গরম, বাপরে বাপ! তোমরা না প্লিজ, তোমরা শীতকালে যেও, এত গরমে তোমরা যেও না, একদম পুরো সিদ্ধ হয়ে যাবে। আর এইখানটার এত গরম, দেখো এই যে ভোগ দিয়ে দিয়েছে, গরম, আর এদিকে খিচুড়ি গরম, একটু লবণ হয়েছে, ভালোই লেগেছে। এই যে নম করে খিচুড়ি ভোগটা আগে খেয়ে নিচ্ছি। হাত লাগাতে পারছি না, হাত একদম আমার কি অবস্থা হচ্ছে, এমনি হাতের প্রবলেম। এরপরে ভাত দিয়ে দিল, আর ভাত দেওয়ার পরে একদম পাতলা ডাল, আমার তো পুরো একদম বন্যাই হয়ে গেছে। এরপরে একটা লাউর তরকারি দিয়েছে। চলো খাওয়া দাওয়া করে তারপরে ফিরে আসছি। করার পরে সবাই আমরা বেরিয়ে পড়েছি। এখন বাজে 5টা, 5:30 থেকে আবার সন্ধ্যা আরতি হবে, তাই সন্ধ্যা আরতি দেখার জন্য সবাই আমরা চলে যাচ্ছি। মা, বাবা আর দিদিদেরকে আমার বড়মশাই, মা, বাবা, বড়মশাই এদের টোটোতে দিয়ে দিয়েছিলাম। আর ছোটো মেয়ে, আমি, আমার দিদি আর আমার বড় মেয়ে 3 জন হেঁটে একদম পিছনের দিক দিয়ে মন্দিরের সামনে চলে আসছি। এইখান দিয়ে কাছাকাছি, কিন্তু যাওয়ার সময় আমরা খুব ঘুরেছি। আর এখন আজকে আমার বড় মেয়ে দেখো শাড়ি দিয়ে লেহেঙ্গা করেছে, আর ব্লাউজটাতে নিজেই ড্রয়িং করেছে, কৃষ্ণের ছবি দিয়েছে, কলকা বানিয়েছে, খুব সুন্দর হয়েছে। আর শাড়ি পরেছে লেহেঙ্গার টাইপে। আর ছোটো মেয়ে তার ভিডিও করে দিচ্ছে, 2-4টে রিলস করে দিচ্ছে। আর এত গরম, ও পুরো একদম ঘেমে চচ্চড়ি হয়ে গেছে। ওকে আমি বললাম যে তোমরা লাইনে দাঁড়াও, তারপরে আমরা ভিতরে ঢুকে যাব। ও ডান্স করার ইচ্ছে ছিল, কিন্তু পরপর অন্ধকার হয়ে যাচ্ছে বলে আর ডান্স করলো না। 2টো রিলস করে ফটো তুলে তারপরে আমরা ভিতরে সন্ধ্যা আরতি দেখার জন্য এই যে চলে যাচ্ছি ভিতরে। মেয়েকে বলছি যে চল এখন ফটো তোলা বন্ধ কর, নাহলে তোরা বাইরে থাক, আমরা চলে যাই আরতি দেখার জন্য। কারণ ফোন তো সব জমা করে দিতে হবে, সকালেও জমা করেছিলাম, বিকেলে মন্দিরের ভিতরে ফোন অ্যালাউ নেই। কী করে ভিডিও করব সেটাই চিন্তা ছিল। তো বাইরে বেরিয়ে তো আমার বড়মশাই আর আমার বাবা যাচ্ছে না, কারণ ওরা নিচে বসতে পারবে না, দুজনেই পায়ের সমস্যা। তো আমরা ভিতরে চলে যাব। যে আর এখানে দেখো কীর্তন হচ্ছে, ওই একদম মেন গেটের কাছে আসলেই গদাধর ভবনের অপোজিটে তোমার এখানে নরসিংহের ফটো আছে, সেইখানে ওরা সব ব্যান্ড করে কৃষ্ণ নাম করছে।
এখন আমরা সন্ধ্যা আরতি দেখে বেরিয়ে এই যে যেখানে নরসিংহের মূর্তি আছে, কীর্তন আছে, ওইখানে সবাই দাঁড়িয়ে আছে। মা একদম ক্লান্ত হয়ে গেছে। মা আর বাবা এই যে এখানে বসে আছে, একদম মেন গেটের কাছেই বসার জায়গা আছে, সেখানে নাম সংকীর্তন হচ্ছে, তার পাশেই মারা বসে আছে এই যে টেম্পলটার পাশে। এরা খাওয়া দাওয়া করবে না, এরা রাতে মুড়ি খাবে আর চপ ভাজা বাইর থেকে নিয়ে দিয়ে দিয়েছি, রুমে গিয়ে খাবে। আর আমরা 3-4 চলে যাচ্ছি। 65 টাকা করে খাবার কুপন নিয়েছি। মানে খানা খেতে মজা। তোমরা জুতো খুলতে গিয়ে কোথায় থেকে? এটা পদ্ম গাছ। তুমি সামনে আসো। খাবার ব্যবস্থা গদাধর ভবনে। আর এখানে 65 টাকা করে সন্ধ্যের সময় আমরা কুপন নিয়ে নিয়েছিলাম। 8:30 থেকে খাওয়া দাওয়ার স্টার্ট হয়। আমরা এই যে লাইন ধরে ধরে যাচ্ছি, আর প্রচণ্ড গরম। মনে হচ্ছে লাইনে দাঁড়ানোর পরে মনে হচ্ছে যে লাইনে না দাঁড়িয়ে বাজার থেকে কিছু কিনে খেয়ে নিলে ঠিক ছিল। এইভাবে আমাদের খাবার দিয়েছে, ভাত দিয়েছে, রুটি দিয়েছে, একটা সবজি, চানার তরকারি, মানে তরকা আছে, রসগোল্লা আছে, রুটি, ভাত। প্রথমে ভাবলাম এইটুকু ভাত, আরও ভাত নেব। বাবা, এইটুকুই ভাতই খেতে পাচ্ছিলাম না, পেট যেন ফেটে যাচ্ছে একদম গরমে। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট। এখন মার কাছে চলে আসতেছি। এখন বেজে গেছে পুরো 9:30। 8:30 থেকে, তার আগে থেকে লাইনে দাঁড়িয়েছিলাম। এখন খাওয়া দাওয়া করে এই যে মাকে নিয়ে আমরা যাচ্ছি গৌরী মঠের যে আমাদের রুমটা ভাড়া নিয়েছি সেখানে চলে যাব। মা আর পাচ্ছে না, মা বাবাকে টোটোতে তুলে দিয়েছি দিদিকে। আমি আর আমার বড় মেয়ে রাত্রে হেঁটে হেঁটে যাচ্ছি। তাহলে আজকের মতন টাটা, বাই বাই, জয় নিতাই, গুড নাইট, শুভরাত্রি। আবার একটা নতুন ব্লগে দেখা।